34 কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার পিকে হালদার সহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৫ এই অভিযোগ গঠন করেন। গত ২৭ জানুয়ারি দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। অভিযোগ অনুযায়ী ২০১৩ সালে আসামিরা পরস্পর যোগসাজশে এমএ ট্রেডিং নামক একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে ৩৪ কোটি টাকার মেয়াদি ঋণ অনুমোদন করান। পরবর্তীতে সেই অর্থ এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করে আত্মসাৎ করা হয় বলে জানা গেছে। মামলায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে নাহিদা রুনাই ও রাশিদুল হক বর্তমানে কারাগারে আছেন। শুনানির সময় তাদের আদালতে হাজির করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এস আলম ও পিকে হালদার সহ বাকি ১১ জন আসামি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। গত বছরের ২রা জুলাই দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিন হক মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৬ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চলতি বছরের ১১ জানুয়ারি আদালত সেই চার্জশিট গ্রহণ করেন। দুদকের প্রসিকিউটর তারিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমেই শুরু হচ্ছে আলোচিত এই অর্থ আত্মসাৎ মামলার আনুষ্ঠানিক বিচারিক লড়াই। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।